শাশুড়ি মা হচ্ছে বেস্ট শাশুমা এভার। এই দোকানে শুনলাম যদি কেক খায় যদি মজা না হয় তাহলে কিন্তু ফ্রি। যদি আমাদেরকে বলে ভালো হয়নি, জেনুইন রিভিউ দেয় যে ভালো হয়নি, তাহলে আমাদের টাকা দেওয়া লাগবে। আচ্ছা মজা না হলে টাকা দেওয়া লাগবে, মজা না? ঠিক আছে, আপনার যদি ভালো না লাগে তাহলে টাকা দেওয়া লাগবে না। মজা না তো মজা না দিয়া যান, মজা না দিয়া যান। আরে দাদা ভাই মজা না ভাই, আমারে দেন মজা না। আমার কেক খাইতে দেন ভাই, এটা কি ভাই মজা না? কেক দেন মজা না ভাই, বুঝবেন না ভাই, মজা না দে ভাই, মজা না কিন্তু একা খাবে। আমি নিলাম কেক রসমালাই, আমারে না দেয়া বের চলে গেল, এটা হইলো? আচ্ছা এখন ভাই আমার মতো যদি কেউ পোংটা থাকেন, ঠিক আছে, কারণ আমি তো পোংটা, আমি তো এখান থেকে যদি সবগুলো একটা একটা করে খাই, আমি যদি বলি যে একদমই মজা হয় না আপু, তখন কি হবে? মজার পরেও যদি বলেন মজা হয় না, আপনি আল্লাহর কাছে টাকা থাকবেন, আমি তো খাওয়াই দিলাম আমার হাত। আমরা খুব শাশুড়ি মিলে আর কি করতেছি। আমার শাশুড়ি ও পড়াশোনা করে এমএসসিতে, পরে মাস্টার ফাইনাল এমএসসিতে। আমরা শখের বসে আর কি খেতে আসছিলাম কেক, এসে দেখি যে আমরাও তো এগুলো আমাদের বৌমা বলতেছে মা আমাদের কোয়ালিটি তো অনেক ভালো এগুলোর চেয়ে, তা আমরাও কেন করবো না? তা আমি করি, আমি বলছি অসুবিধা কি, সমস্যা নাই। আমরা বিদেশে গিয়ে যদি ছোটখাটো কাজ করতে পারি, তা দেশে বসে আমাদের দেশের মানুষ আমরা অবসর টাইমে সময় দিতে পারি, কাজ করতে পারি, তাহলে আমাদের তো দোষের কিছু আমি মনে করি না। আমি আর আমার বৌমা প্রথম ওর বান্ধবীর কেকের দোকান থেকে কেক খেতে আসছে, আসার পরে আরো কয়েকটা দোকানে খাবার আমাকে ফোন দিয়েছে যে মা এখানে আসেন, অনেক কেকের দোকান দেখতে পাচ্ছি। তো আমি আসলাম, আসার পরে আমিও খেলাম, বলে মা আমাদের কেক তো এসে অনেক কোয়ালিটি ভালো, তা আমরাও তো এগুলো করতে পারি, আপনি যদি একটু হেল্প করেন। আমি তুমি কি পড়াশোনা করে এগুলো পারবা? বলে মা আমি পারবো, তোমার যদি ভালো লাগে তাহলে আমি তোমাকে হেল্প করবো। এই দুইজনে মিলে ওকে হেল্প করতেছি, দুইজনে মিলে বানাই, দুজনে মিলে আবার এখানে আসি, ভালোই লাগে, মেলার মতো লোকজন দেখে ভালোই লাগে। আমার শাশুড়ি মা হচ্ছে বেস্ট শাশুমা এভার। কয়দিন ধরে আপনাদের এই বিজনেস চলতেছে? আজকে আমরা এখানে 4 দিন। প্রতিদিন কয়টা করে কেক সেল হয়? আমরা প্রথম 2 দিন 9টা এনেছি, গতকালকে 10টা, আজকে 8টা এনেছি। 8টা, এর মধ্যে অলমোস্ট শেষ পর্যায়ে আছে। হ্যাঁ এগুলোই শেষ। পড়াশোনার পাশাপাশি আপনি যেহেতু অবশ্যই সংসারও সামলাইতে হয়, পড়াশোনা করতেছেন, সংসার পড়াশোনা বেবিও আছে, এগুলোর পাশাপাশি আপনি এই মানে বিজনেসের জন্য সময়টা কিভাবে বের করেন? ওই যে এখন বাসায় গিয়ে রাতে বেলা না ঘুমিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত আর কি কেক বেক করে, তারপর ঘুমাই, সকালবেলা ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেন ফ্রিজে রেখে দিই, তারপর আসি আবার। মজা না বলে কেক নিয়ে চলে গেল। মজা। আচ্ছা আমার একটা কোশ্চেন হচ্ছে, এই যে রসমালাই কেক, এখানে হচ্ছে আমি আগে পর অনেক কেক খাইছি, অনেক ভালো ভালো রিনাউন্ড আমি পেস্ট্রি শপেরও কেক খাইছি, তবে রসমালাই কেকটা আমি কোথাও দেখি নাই। আমি আগারগাঁও কেকের হাইপ ওঠার পরে এটা নামটা শুনতেছি, যেসব দোকানে হাইপ উঠছে ওসব দোকানে রসমালাই কেক আমি চোখেই দেখি নাই। ঠিক আছে, আপনার এখানে ফার্স্ট ট্রাই করা, এন্ড ফার্স্ট ট্রাইটা আমি বলবো আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো। রসমালাইয়ের মধ্যে যে রসটা থাকে, সেই রসটা দিয়ে হচ্ছে আমরা যেখানে সুগার সিরাপ দিই, সেখানে জায়গায় আমরা রসমালাইয়ের যে রসটা দিয়ে কেক মানে কেকটাকে স্পঞ্জ করি। আচ্ছা হ্যাঁ, দেন হচ্ছে ভিতরে রসমালাই আমরা ভেঙে দিই, স্ক্রাম্বল যেভাবে করি, ডিম স্ক্রাম্বল করে ভেঙে ভেঙে গুঁড়া করে মাঝখানে লেয়ারে দিয়ে দিই, আর উপর দিয়ে ডেকোরেশনের জন্য আস্তা রসমালাই দিয়ে রাখি। আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে শাশুড়ি বৌমার যে সম্পর্কটা দেখা যায় আমাদের বর্তমানে বাঙালিতে এই ধরনের দেখা যায় না সচরাচর, অনেক রেয়ার। আপনাদের দুজনের এমন সম্পর্ক দেখে সত্যি অনেক ভালো লাগছে। আপনারা অনেক দূর আগায় যান, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। আমিন।